শুধু কৃষ্ণ ভক্তবিন্দু ভক্তিমতী মায়েরা, আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। আজ আমরা আস্বাদন করব শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে সবাই মিলে একটু বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 কি বাসুর ধো সুরধ্বনি
সুরধনির তীরে গো আর সুরধনি তীরে আজ সুরধনি তীরে আমার গৌর আমার গৌর কি দেখো দেখো अनर्पित चरणी चिरात करुणाय अवतीर्ण कलो समारे प्रयत्न कयुज्जल रसम सभक्तिर श्रीयाम हरिपुरन सुंदर दुति कदम्ब संदीपितो सदारी हृदय स्कंदरे स्फुरतु शचीर्न
নন্দা শ্রী সুচি নন্দা জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপ চন্দ্র আমার গৌর ভগবান আজ থেকে 540 বৎসর পূর্বে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হলেন। আর সেই গৌরহরি আসবার দুটি প্রধান কারণ হলো, মহাজন প্রথম কারণ বললেন রাধা প্রেম আস্বাদন, আর দ্বিতীয় কারণ হলো হরি নাম দিয়ে এই পতিত জীব উদ্ধারণ। এই দুটো উদ্দেশ্যে মহাপ্রভু ধরাধামে আসা। রাধা প্রেম আর হরি নাম নেওয়া। শাস্ত্রে বললেন কৈছন রাধা প্রেমা কৈছন মাধুরীমা কৈছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইল ওর। তাই ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার করুণা বিনে, এ বাসনা পূর্ণ নাহি হয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি ধরি, আমি নদিয়াতে হইব উদয়। তাই রাধা প্রেম আস্বাদন করবার জন্য এসেছে। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ বৃন্দাবনে কিছুই করতে পারতেন না। তার প্রমাণ যখন কৃষ্ণ বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল। কি গো মায়েরা, দুজন মা তো আশা থেকে দেখছি খুব ঘুমোচ্ছে। দিনের বেলা দিনের বেলা ঘুমাচ্ছে। হরি বল। কি যে ভালো লাগছে দেখে আমার। দিনের বেলা ঘুম ভালো। এই ঘুম বদলগুলো দেখলে কীর্তনিয়া কি গাইবে। হরি হরি। একজন বক্তার থেকে শ্রোতার মূল্য অনেক বেশি। যত বড়ই বক্তা আসুক, যত বড়ই কীর্তনিয়া আসুক, শ্রোতা যদি না থাকে বা থেকেও যদি কীর্তন শোনার মানসিকতা যদি না থাকে, তাহলে কীর্তনিয়ার কিন্তু কোনো মূল্যই থাকে না। সব জানা জিনিসগুলো ভেতরেই থাকে আর প্রকটিত হয় না। তাই শ্রোতার উপরে বক্তার বক্তব্য থাকবে। রাজা পরীক্ষিতের মতো শ্রোতা সুখদেব গোস্বামী পেয়েছিলেন বলেই কিন্তু বাবা ভগবত বক্তা হতে পেরেছিলেন সুখদেব গোস্বামী পাদ। রাজা পরীক্ষিতের মতো যদি শ্রোতা না থাকতো বাবা, তাহলে সুখদেব গোস্বামী পাদ কোনোদিন ভগবত বক্তা হতে পারতেন না। তাই আগে শ্রোতা, তারপর বক্তা। সেই জন্য নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বলেছেন শ্রবণ, তারপর বলেছেন কীর্তন। তাই একটু সবাই মনোনিবেশ দেবেন। আচ্ছা বলুন তো, রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ কিছু করতে পারতেন না, তার প্রমাণ একটি আপনাদের সামনে ধরছি। কৃষ্ণ যে 8 বছর বয়সে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল, কোন হাতে ধরেছিল গো মা? কোন হাতে ধরেছিল? বাম হাতে। ডান হাত থাকতেও বাম হাতে ধরলেন কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা। একদিন ধরেনি, 2 দিন ধরেনি, 1 সপ্তাহ ধরে রেখেছিল। সারা বৃন্দাবনের ব্রজবাসীকে ইন্দ্রের হাত থেকে বাঁচানোর জন্য যখন গোপাল আমার সবাইকে নিয়ে গিরি গোবর্ধনের পূজার আয়োজন করলো, ইন্দ্রদেব রুষ্ট হলেন। ইন্দ্র পূজা বন্ধ করে কেন গোবর্ধন পুজো হবে? তাই ইন্দ্রদেব তিনি রুষ্ট হয়ে কি করেছিলেন? এত ঝড় বৃষ্টি বজ্রাঘাত করেছিলেন, সমস্ত বৃন্দাবন প্রায় জলের তলায় তলিয়ে যাবে এমন অবস্থা। আর সমস্ত বৃন্দাবনের ব্রজবাসী এক জায়গায় জড়ো হয়েছে গিরি গোবর্ধনের পর্বতের পাদদেশে। আর ভগবান তখন 8 বছর বয়সে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে ছাতার মতো ওই গিরি গোবর্ধনের পাদদেশে তলায় সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীরা এসে আশ্রয় নিয়েছিল। যেমন ছাতা ধরে মানুষ, তেমনি গিরি গোবর্ধন পর্বতকে গোবিন্দ ধরে রেখেছিলেন কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা। তা যখন ধরলেন,
7 দিন ধরেছিলেন। আর ওই 7টা দিন গোবিন্দের পাশে রাধারানী দাঁড়িয়েছিল, চোখে চোখ রেখে। একটা মুহূর্তের জন্য রাধারানী সঙ্গ ছাড়া হয়নি, দূরে চলে যায়নি, নয়ন থেকে নয়ন সরিয়ে নেয়নি। এক পলকে গোবিন্দের বদন পানে তাকিয়ে শক্তি জোগাচ্ছিলেন। হ্যাঁ, তাই বাবা ওই 1 সপ্তাহ পর যখন রাধারানীকে সখীগণ টেনে নিয়ে চলে যাচ্ছে গোবিন্দের পাশ থেকে, আরে এই রাধে, বলি তোর কি লজ্জা করে না? এত লোকের সামনে তুই তোর বধূর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছিস, চল এবার যাই এখান থেকে, চল। এই বলে যখন বাবা গোবিন্দের পাশ থেকে রাধারানীকে টেনে নিয়ে চলে যাচ্ছেন, যে গোবিন্দ 7 দিন গিরি গোবর্ধন পর্বত ধরে রেখেছিল, কোনো কষ্ট তার অনুভব হয়নি। যখনই রাধারানী পাশ থেকে সরে গেল, গোবিন্দের সর্বাঙ্গ ঘামে দরদর করে ঘামতে শুরু করল। ঘেমে যাচ্ছে, পরিশ্রম হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। তখন শ্রীদাম সুদাম ডেকে বলেছিল, হ্যারি কানাই, এই কানাই, তুই 1 সপ্তাহ গিরি গোবর্ধন পর্বত ধরেছিলিস, আমরা তো তোর কোনো কষ্ট অনুভব করতে দেখি না ভাই। আর আজকে যেই না রাধারানী চলে গেল, তোর সর্বাঙ্গ মন ঘেমে যাচ্ছে কেন? তখন গোবিন্দ উত্তরে বলেছিল, ওরে শ্রীরাম, তোরা সবাই দেখেছিলিস পর্বতটি আমি ধরেছিলাম। ওরে না, ওরে আমি যদি ধরবো তাহলে তো ডান হাতে ধরতে পারতাম, বাম হাতে ধরলাম কেন? কারণ বাম পাশে আমার রাধারানী দাঁড়িয়েছিল, তার পূর্ণ শক্তি আমাকে দান করেছিল। তাই রাধারানীর শক্তিতে আমি গিরি গোবর্ধন পর্বত ধরে রেখেছিলাম। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, তাই তো সুখ শারীর দ্বন্দ্বে বলে, কি বলে, কি বলে? সুখ শারীর দ্বন্দ্বে বলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, 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 ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের সামনে তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, বলে আমার কৃষ্ণ মদন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আবার সারি বলে, আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন, বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, আবার সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আবার সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত নইলে পারবে কেন, বৃন্দাবন
রাই আমাদের রাই আমাদের আমরা রাই রাই আমাদের বৃন্দাবন বিলাসী রাই আমাদের ও বৃন্দাবন হরি আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, পুরুষ যতই রোজগার করুক, যতই শক্তিশালী হোক, নারী শক্তি যদি না থাকে পুরুষ কিন্তু এক পাও এগোতে পারবে না। তাই বলছে নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার, নারী দুর্গা, নারী কালী, নারী হয় ভূপালী, নারীর চরণ তলে শুয়ে আছে স্বয়ং ভোলানাথ। নিতাই গৌর হরি হরি হরি। তাই বারে বারে নারীকেই পুজো করা হয়। যে নারীকে আমরা অবহেলা করি, যদি বাড়িতে কন্যা সন্তান আছে অনেকের মুখটা গম্ভীর হয়ে যায়, কেন কন্যা হলো, কেন পুত্র হলো না, এরকম একটা মানসিকতা আজও কিন্তু অনেক বাড়িতে দেখা যায়। কিন্তু না, যদি কেউ, নারী হলো লক্ষ্মী, নারী হলো সরস্বতী, নারী দুর্গা, নারী কালী। তাই নারীকে অবহেলা করো না, কন্যা সন্তানকে অবহেলা করো না। তাই অবহেলা করতে করতে এখন এমন দিন পৌঁছে গেছে, এখন বিয়ে করবে পাত্রী পাওয়া যাচ্ছে না। নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ, বিয়ে করবে পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তার নারী শক্তি অবশ্যই দরকার, সেটা গোবিন্দ বারে বারে প্রমাণ করেছেন। তা আজকে সেই ভগবান, তিনি রাধারানীর শক্তি নিয়ে তিনি আজকে গৌর হয়ে এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। আর গৌর হয়ে এসে প্রথম কারণ রাধা প্রেমা সাধন, দ্বিতীয় কারণ হলো হরিনাম দিয়ে জগৎ উদ্ধারণ। তাই রাধা প্রেমা সাধন করবার জন্য এবং জগৎকে হরিনাম দান করবার জন্য আমার গৌর ভগবান এলেন। আর এসে সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দান করছেন। হে জীব, তোমরা হরিনাম করো, একটু হরিনাম করো। নাম ছাড়া গতি নাই। নাম হলো আলো, সূর্য ন্যায়। তা যত সূর্যের ন্যায় ওই নাম করবে, তত তোমাদের ভেতরের অন্ধকারগুলো দূরে যাবে। কি গো মাইরা, দাঁত যদি অপরিষ্কার হয়ে যায়, একদিন না ব্রাশ করলে আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন মা? তা দাঁত পরিষ্কার করবার জন্য কোম্পানি কি বের করেছে? কলগেট। চুল অপরিষ্কার হয়ে গেলে শ্যাম্পু, জামা কাপড় নোংরা হয়ে গেলে কত কিছু, উন্নত যুগ, কত কিছু ব্যবহার করি, কিন্তু সবই তো রোজ পরিষ্কার হয়। কিন্তু আমাদের হৃদয় মন্দির পরিষ্কার করব কি করে? আমাদের হৃদয়ে যে এত ময়লা, যে ময়লা আসনে গোবিন্দ কোনোদিন বসবে না, যে নোংরা আসনে গোবিন্দ কোনোদিন বসবে না, সেই নোংরা মন আমরা পরিষ্কার করব কি দিয়ে? তার জন্য মহাপ্রভু আমাদের জন্য হরিনাম রূপ কলগেট এনেছেন। যদি এই কলগেট কেউ রোজ নিয়ম করে ব্যবহার করতে পারে, তবে তার ভেতরের ময়লাগুলো দূরে যায়। নিতাই গৌর হরি হরি। আজকে যখন সুযোগ পেয়েছি, শুধু কি প্রসাদ পাবেন চলে যাবেন? তাই একটু হরিনাম শোনা যাবে কি? আজকে একটু হরিনাম গাইবেন সবাই কি বাবা মায়েরা? চলুন একটু হরিনাম করি সবাই মিলে। দেখি হাতগুলো তুলুন তো, দেখি দেখি হাতগুলো তুলুন। বাবা খুব সুন্দর, তুলুন তুলুন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, হরি সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে হরি বল। সবাই রাধে। এই নামে যে বাজাবে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজাবে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাজাবে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। এই রামে বাজাবে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায় নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় আপনি থামুন তো, আপনারা বলুন। আপনাদের সুযোগই দিচ্ছে না বলার, আপনারা বলুন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। খুব ভালো, খুব সুন্দর হয়েছে তো বারবার তিনবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্তবৃন্দ কি। আজকের কর্তৃপক্ষ কি। সকল দেব দেবী বৃন্দ কি। নিতাই গৌর হরি বল। আজ আমার গৌর ভগবান হরিনাম দান করতে করতে চলেছেন। যাকে দেখছে তাকেই হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দান করছেন। আর গৌর হরি তো কখনো রাধা ভাবে ভাবিত হন, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হন। তো আজকে নিজেকে কৃষ্ণচন্দ্র মনে করে ওই সুরধনী গঙ্গার তীর দিয়ে যেতে যেতে সুরধনী গঙ্গাকে দেখে মনে হলো এই সেই কালীদহ। আর গঙ্গাকে কালীদহ মনে করে সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আমার গৌর ভগবান কি করলেন। ও গো কালীদহ মনে করি সুরধনীতে ঝাঁপ দিল। কালীদহ মনে করি
হেরি সুরধ্বনিতে ঝাঁপ দিল কালী দহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল এবার বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল ওই না বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল আরে আরে পড়ে গেল ধরুন 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 বলে হাই হাই মোদের একই হলো বলে হায় হায় মোদের দিয়ে কি হলো বলে হাই হাই মোদের একই হলো বলে হাই হাই মোদের মোদের কি হলো? দেখো গৌর গঙ্গায় ঝাঁপ দিল হাই হাই মোদের একই হলো গৌর গঙ্গায় ঝাঁপ দিল হায় হায় মোদের কি হলো বাসুদেব 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 ঘোষ হেরি কাঁদিতে লাগিল বাসুদেব গোসাই গৌর হরি কাঁদিতে লাগিল বাসুদেব গোসাই কাঁদিতে লাগিল বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল হে বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে বাসুদেব ঘোষ কহি जाओ
বাসুদেব ঘোষ হেরি কাঁদিতেরা অগিল রে বাসুদেব ঘোষ হেরি কাঁদিতেরা গিল রে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ হেরি কাঁদিতেরা বাসুদেব ঘোষ হেরি কাঁদিতেরা গিল রে বাসুদেব ঘোষ গিল রে বাসুদেব ঘোষ চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে আর আস্বাদন করি শ্রী গোবিন্দের কালী ও দমন লীলা। আমরা লীলার মাধ্যমে জানবো যে যেমন কর্ম করব বাবা তেমন ফল পাবো। হ্যাঁ, অপরাধের ফল সবাইকে ভোগ করতে হবে। তাই চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গেলে কার জয় দেব গো মা? বৃন্দাবনে গেলে কার জয় দিতে হয় কে জানেন দেখি? কার জয় গো? রাধারানীর জয়। তো চলুন আমরা শ্রীময়ী রাধারানীর জয় দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বলিয়ে রাধারানী কি, একদম সমস্ত শক্তি দিয়ে জয় দিই। শুধু বলতে হয় আমি জোর করে বলছি বলে তবেই জয় দেবেন না, অন্তর থেকে। রাধারানীর কৃপা যদি একবার কেউ পায়, বিন্দু মাত্র করুণা, তার আর কি চিন্তা থাকে? রাধা নামের অনেক মহিমা। তা চলুন সবাই মিলে একটু অন্তর দিয়ে রাধারানীর জয় ধ্বনি করুন। বলিয়ে রাধারানী কি, শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি। ভাই গানের সময় রিভাবটা একটু রাখবে। হ্যাঁ, গানের সময় রিভাবটা একটু বেশি। বৃন্দাবন ধাম অপার, জপে যায় রাধে রাধে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি।
রাধারানীর নাম করলে কৃষ্ণ প্রেম পাবে। রাধারানীর নাম করলে, রাধারানীর কৃপা হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। আর কি পাওয়া যায়? आप हो जाइए, आप हो जाइए, आप हो जाइए पीड़ा पार, जो पे जा राधे राधे। आप हो जाए पीड़ा पार, झूठे राधे राधे। आप हो जाइए पीड़ा पार, जो पे जा राधे राधे। आप हो जाए पीड़ा पार, झूठे राधे राधे। जो राधा नाम न हो तो रस राग विचारो न रोतो। जो राधा नाम न हो तो रस राग विचार न रोतो। जो राधा नाम न हो तो रस राग विचारो न रोतो। जो राधा नाम न हो तो रस राग विचार न रोतो। যদি রাধারানী না হতো তাহলে কি হতো? नहीं होतो, नहीं होतो, नहीं होतो कृष्ण अवतार, जो पे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार, झूठे राधे राधे। नहीं होतो कृष्ण अवतार, जो पे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार, झूठे राधे राधे। वृंदावन में, कृषि घाट में, मथुरा जी में, गिरी गोवर्धन, राधे राधे कुंजगली में, राधे राधे बंसीबट में, राधे राधे সবাই বলো राधे राधे বাহু তুলে। राधे राधे ওই যে ঘুম মাটিকে দিলে যে ঘুমোচ্ছে, দেখি হাত তুলো, সবাই মিলে বলবেন বৃন্দাবন में, राधे राधे कृषि घाट में, राधे राधे मथुरा जी में, गिरी गोवर्धन,